আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো তালপাত সহ হাতা কাটিং কর একদমই সহজ নিয়ম। তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা গজ কাপড়। তো কাপড়টাকে প্রথমে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এটা ভাঁজ পাশ, এটা খোলা অংশ। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেরকমই কাপড় কাটেন না কেন। এরপর আমি লম্বা নিয়ে নিচ্ছি। তো লম্বা এখানে আমি 18 ইঞ্চি নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো আমি এখানে হাতা পাইপিং দিব, সেজন্য মাত্র 1 ইঞ্চি বেশি নিব। আর আপনারা যদি কোনো ধরনের ডিজাইন না করেন, যদি বর্ডার দিয়ে করতে চান, মানে ভাঁজ করে নিতে চান মোহরিটা, তাহলে 2 ইঞ্চি পরিমাণ এখানে এক্সট্রা রাখবেন। মানে হাতা লম্বা যা তার থেকে 2 ইঞ্চি বেশি রাখতে হবে। তো দুই সাইডে আমি একইভাবে 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এরপর এভাবে দাগ কেটে নিচ্ছি। মানে এক পাশে যা মাপ হবে অপর পাশে তাই মাপ নিতে হবে। এখন এই সাইড থেকে মানে খোলা অংশ থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, রাউন্ড করে নিচ্ছি। তো বড়দের জন্য 3 থেকে 3.5 ইঞ্চি নিতে হবে, আর ছোটদের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কোণা থেকে আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা এই দাগটা 2 একবার দিলে এরপর ইজিভাবে দিতে পারবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি চওড়াটা 8 ইঞ্চি নিয়েছি, মানে আর্মহোলের যে মাপটা দিয়েছি কামিজ কাটার সময়। তো আর্মহোলের জন্য যে মাপটা দিয়েছি তার থেকে 1 ইঞ্চি এখানে বেশি নিয়েছি চওড়াটা। তো এখানে 8 ইঞ্চি নিয়েছি। এখন এভাবে করে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি, এভাবে যখন আপনারা মাপটা দিবেন তখন 9 ইঞ্চি এসেছে, মানে আরও 1 ইঞ্চি বেড়ে গেছে। তার মানে আমি কামিজে যে মাপটা দিয়েছি তার থেকে 2 ইঞ্চি এখানে বেশি আছে টোটাল। তো এরপর হাতার মুহুরিটা আমি মাপ দিব। হাতার মুহুরির জন্য আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি হাতা থেকে লম্বা মাপটা কীভাবে নিতে হবে সেটা দেখাচ্ছি। এখানে যে সেলাইটা দেখতে পাচ্ছেন কাঁধ থেকে হাতা পর্যন্ত, এই সেলাইটা থেকে ধরে নিয়ে লম্বা মাপটা দিতে হবে। তো এখানে লম্বা 17 ইঞ্চি, আর আমি যেহেতু 18 ইঞ্চি নিয়েছি অর্থাৎ আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি হাতা লম্বা থেকে। প্রয়োজন হলে বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারেন। এরপর হাতার মুহুরিটা আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। এভাবে মাঝখান থেকে ধরে নিয়ে মাপ দিয়ে নিতে হবে। তো এখানে 5.5 ইঞ্চি, মানে যে সেলাইটা আছে সেলাই পর্যন্ত 5.5 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো নেওয়ার পর এরপর এইখান থেকে আমি এক্সট্রা যে নিয়েছি সেটা পর্যন্ত এভাবে দাগ কেটে নিচ্ছি। দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখন কাটিং করে নিব দাগ অনুসারে। আপনারা যারা সেলাই কাজে একেবারে নতুন, তাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্টের উত্তর দিব। তো কাটিং হয়ে যাওয়ার পর এখন আমি কাপড়টাকে খুলে নিচ্ছি। তো কাপড়টাকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে খুলে নিয়েছি। তো কিভাবে ভাঁজ করেছি সেটা খেয়াল রাখবেন। উপরের পাট এবং নিচের পাট কিন্তু আমি সোজা করে নিয়েছি, মাঝখানে যে পাটটা সেটা দুইটাই উল্টো। এরপর আমি কাপড়টাকে এভাবে ধরে নিয়ে মাঝখানে একটু কেটে দিয়েছি, মানে মাঝ বরাবর চিহ্নটা দিয়ে নিয়েছি। এখন এই কাটা অংশটা থেকে একদম এই পর্যন্ত ধরে তারপরে ঠিক মাঝ বরাবর আবার একটা দাগ দিব, মানে মাপ অনুসারে মাঝখানে দাগ দিয়ে নিতে হবে। আর এই দাগটা থেকে ভেতর দিকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে। তো এটা আপনারা যে কোনো একটা সাইডে তালপাত কাটতে পারেন, যে কোনো এক সাইডে। এরপর আমি এইভাবে করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো তালপাত কাটার সুবিধা আপনাদের বগলের এখানে অনেক সময় দেখবেন যে কাপড়টা গুছিয়ে থাকে, ভালো ফিটিংস হয় না। তো এভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু ফিটিংসটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এভাবে করে আমি কেটে নিয়েছি। তো তালপাত কাটিং কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। তো এর পরের পর্ব আপনারা কিভাবে জয়েন করব কামিজের সাথে সেটা দেখতে পারবেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আবারও পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।